নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুর্নীতি দমন কমিশনের মামলায় ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারে সাবেক মহাপরিচালক মেজর জিয়াউল আহসান ও তার স্ত্রীর নামে থাকা একটি ফ্ল্যাট সিলগালা করেছেন প্রশাসন। বুধবার রূপগঞ্জ উপজেলার জলসিঁড়ি প্রজেক্টের 12 নম্বর সেক্টরের 506 নম্বর রোডের 14 নম্বর প্লটে অবস্থিত জয়িতা নামের 8তলা ভবনের 3য় তলার একটি ফ্ল্যাট সিলগালা করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন পূর্বাচল রাজস্ব সার্কেলের কানুনগো দেলার হোসেন, রূপগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার আবুল কালাম সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। দুদক সূত্রে জানা গেছে, ক্ষমতার অপব্যবহার ও আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত বছরের 23শে জানুয়ারি জিয়াউল আহসান ও তার স্ত্রী নুসরাত জাহানের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। মামলায় অভিযোগ করা হয়, জিয়াউল আহসান নিজ নামে 22 কোটি 27 লাখ টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন করেছেন। পাশাপাশি বৈদেশিক মুদ্রা লেনদেন সংক্রান্ত নীতিমালা লঙ্ঘন করে নিজের ব্যাংক হিসাবে 55,000 মার্কিন ডলার জমা করার অভিযোগ রয়েছে। এছাড়া তার নামে থাকা 8টি সক্রিয় ব্যাংক হিসাবে প্রায় 120 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে দুদক। অভিযোগ অনুযায়ী স্ত্রী নুসরাত জাহানের সহায়তায় এই অর্থ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে স্থানান্তর করা হয়। দুদকের মামলায় দুর্নীতি দমন কমিশন আইন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও দণ্ডবিধির একাধিক ধারায় অপরাধের কথা উল্লেখ হয়েছে। এই মামলায় গত বছরের 7 জানুয়ারি জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।